সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশে যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ভালো সুখবর। সেটা এবারে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু মানে যারা ওয়েটিং আছো ম্যাক্সিমাম চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রায় সবারই চাকরি কিন্তু হয়ে যাবে। আমি আর সেটা নিয়ে ডিসকাস করব। এবং একটা খবর গতকাল থেকে ঘুরছে বিভিন্ন মিডিয়াতে, অনেকে অনেক কমেন্টস করেছে যে 2025 এসএলএসটি নাকি বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হবে। খবরটা কি সত্যি? আমি আর সেটা নিয়েও বলবো। এবং বাদ যাওয়া যে ওবিসি ক্যাটাগরিরা আছেন তাদের কি ইডাব্লিউএস এ কোনো ফেসিলিটি দেওয়া হতে পারে, যেটা ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রে অলরেডি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমি আজ সেটা নিয়েও বলবো। এর ফলে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির কম্পিটিশানটা অনেকটাই বেড়ে যাবে। সত্যি কি এটা আদৌ হবে? এবং একজনের প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন, যে যেহেতু সেকেন্ড এসএলএসটিতে গেজেটে ইডাব্লিউএস ছিল না, কিন্তু আমি ইডাব্লিউএস সেখানে ক্যাটাগরির নাম নেই বলে আমি জেনারেলে অ্যাপ্লিকেশান করেছিলাম, কিন্তু আমি কি এখন এডিট করে বা কোনো উপায় আমি কি এখন মানে ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করতে পারবো, বা আমি কি এখানে কারেকশান করতে পারবো? কোনো সুযোগ আছে বা কোনো আইনি কোনো পদক্ষেপ আছে? আমি সেটা নিয়েও বলছি। কাজে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে বিষয়টা, যিনি প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন, যে গেজেটে তো ইডাব্লিউএস ছিল না। সত্যি কথা বলতে কি 2025 যে এসএসসি যেটাতে গেজেট আছে না, গেজেটের মধ্যে একাধিক ডাউট রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এক্সপিরিয়েন্সের 10 মার্কসে যেটা নিয়ে কেস হচ্ছে। আমি আবারও বলছি, যদি কেস ঠিকঠাক পথে আগায় এক্সপিরিয়েন্সের 10 মার্কস ইন্টারভিউ পরেই অ্যাড হবে, কথাটা মিলিয়ে নিও। এবং এখানে একটা কথা, যেখানে ইডাব্লিউএস এর কথাটা উল্লেখ করা হয়নি, এসসি, এসটি, ওবিসি, পিএইচ আছে, ইডাব্লিউএস কথাটা কিন্তু উল্লেখ করা নেই। এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? এটা কি ইচ্ছেগত কারণে করা হয়েছে? তার যে প্রশ্নটা আছে যে উনি ইডাব্লিউএস ক্যাটাগরি, কিন্তু সেখানে গেজেটে ইডাব্লিউএস না থাকার কারণে উনি জেনারেলে অ্যাপ্লাই করেছেন। সেক্ষেত্রে বলছে উনি এখন যদি ইডাব্লিউএস এ আসতে চান, ভুলটা তো ওনার নয়, যেহেতু গেজেটে ইডাব্লিউএস কথাটা উল্লেখ ছিল না কিন্তু সেখানে ইডাব্লিউএস ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, তাহলে এখানে কোনো রাস্তা আছে, কোনো আইনি কোনো পদক্ষেপ আছে যে সেখানে পুনরায় এডিট করে ইডাব্লিউএস হওয়া যায় কিনা, এই যে গেজেটে ভুলটাকে মানে থ্রু করে? প্রথম বলি, আমি কোনো আইনের স্টুডেন্ট নয়, আমি এ বিষয়ে শিওরলি আপনাকে বলতে পারছি না, আই এম সরি। তো এখন তো যেটা এডিটরসান দিয়েছে শুধুমাত্র ওবিসি, এখানে কিন্তু জেনারেলদের কোনো অপশান দেওয়া নেই, বা এসসি এসটি কোনো অপশান দেওয়া নেই, অনলি ফর এখানে ওবিসি দেওয়া আছে। কাজে সেক্ষেত্রে আপনি অন্য কারো পরামর্শ নিতে পারেন আই থিঙ্ক। তো এইবারে বলি, ওয়েটিংদের থেকে এবারে কিন্তু ম্যাক্সিমাম সবারই চাকরি হবে। কেন বললাম? ওবিসি 7% হওয়ার ফলে যে সংখ্যাটা বাদ যাচ্ছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট মানে ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে। এবং তোমাদের বলেছি যে 9-10 কিন্তু সংখ্যাটা অনেক বেশি, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু 11-12 সংখ্যাটা 1900, এবং 11-12 মিলে সেখানে 5800। তাহলে এই যে 1900 যে বাদ যাচ্ছে 11-12 থেকে, সেখানে কিন্তু 1900 ক্যান্ডিডেট প্রথমে ওয়েটিং থেকে নেবে। যদি সেখানে যদি না কুলায় তাহলে সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশ করে কিছু ক্যান্ডিডেটকে ভেরিফিকেশন ইন্টারভিউ করিয়ে সেখানে কিন্তু অ্যাড করতে হবে। এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম বিভিন্ন সাবজেক্টে কিন্তু মানে ওয়েটিংদের চাকরি হওয়ার সম্ভাবনাটা খুব খুব বেশি।
কাজেই যারা ওয়েটিং আছো পজিটিভ থাকো। 7% ধরে যদি নিয়োগ হয় তাহলে কিন্তু ওয়েটিং ম্যাক্সিমাম সবারই চাকরি হয়ে যাবে, সেই সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এরপরেও কিন্তু মানে ফ্রেশার্স যারা আছো 1 নাম্বার 2 নাম্বার কাট অফ ক্লিয়ার করেনি, তাদের কিন্তু আগামীতে ডাক আসছে। আমি আবারও বলছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করতে পারোনি বা কোয়ালিফাই মার্কস তুলতে পারোনি কিন্তু ওবিসি, তোমরা কিন্তু যেমন ক্যাটাগরি আপডেশন করে নাও, ভবিষ্যতে কাজে লাগবে, তখন যেন পস্তাতে না হয়। বিষয়টা হচ্ছে বুঝতে পারলে। এবারে অনেকে বলছে যে প্যানেল নাকি ক্যান্সেল হবে। খবরটা ইতিমধ্যে অনেকগুলো চ্যানেল এটা প্রচার করছে যে প্যানেলটা ক্যান্সেল হবে, কিন্তু আমি যেটা বলছি যে এখনো প্যানেল ক্যান্সেল হওয়ার কিন্তু অবস্থায় নেই। এই প্যানেলটা কোর্টের নির্দেশে হচ্ছে, এটা কোর্টের নির্দেশে কিন্তু এই প্যানেলটার নিয়োগটা হচ্ছে বা পরীক্ষাটা হয়েছে বা রিক্রুটমেন্টটা হচ্ছে। সেখানে পুনরায় ক্যান্সেল হওয়ার কিন্তু বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ক্যান্সেল হলে সেই দায় কিন্তু কোর্টকে নিতে হবে, আর কোনো কিন্তু সরকার কি কিন্তু দায়ভার নেবে না। যেমন 2016 যে চাকরি গেল, সম্পূর্ণ দায়ভার আগের সরকারের, পরিষ্কার তো। এই যদি এটা যদি যদি ক্যান্সেল হয়, এর দায়ভার কিন্তু কোর্টকে নিতে হবে, কারণ কোর্ট এটা কিন্তু নেবে না। কাজেই এখানে পরিষ্কার ইঙ্গিত, এই যে যেভাবে হচ্ছে হয়তো ডিলে হবে, কিন্তু প্যানেল ক্যান্সেল হবে না, নিয়োগটা কিন্তু এখান থেকেই হচ্ছে বা হবে। কাজেই প্যানেল ক্যান্সেল নিয়ে কেউ অযথা বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় এখনো আসেনি, এরপরে আসে বলে আমার মনেও হয়নি। ঠিক আছে, এইবারে ওবিসি যারা বাদ গেছে তারা কি ইডাব্লিউএস এ আসবে, এটা নিয়ে রাজ্য পুলিশের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যেখানে বলা হয় যে সেখানে কিন্তু ইডাব্লিউএস এর সেখানে ফেসিলিটি দেওয়া হবে। লাস্ট ডেট অফ ইন্টারভিউ, সেই ডেটের আগে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল অথচ ওবিসিতে অ্যাপ্লাই করেছে, ওনারা কিন্তু ওবিসি থেকে ইডাব্লিউএস এ আসতে পারবে। যদিও সেখানে নিট ইউজি ক্ষেত্রে কিন্তু অমৃতা সিনহা ম্যাম উনি পরিষ্কার বলেন যে না, খেলার মাঝখানে রুলস চেঞ্জ নয়, চেঞ্জ হবে না, কিন্তু এটা ডাব্লিউ পুলিশের কিন্তু বলা হয়েছে। এইবারে এসএলএসটি ক্ষেত্রে কি এটা হবে, দেখা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে হয়তো সরকার থেকে কোনো কিছু নিয়ম শিথিল করবে যে না, এখানে ক্লাস 11-12 ক্ষেত্রে লাস্ট ডেট অফ ইন্টারভিউ যেমনটি পুলিশে বলেছে তার আগে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডাব্লিউএস এর ফেসিলিটি পেয়ে যাবে। বা এখন 9-10 ইন্টারভিউ হয়নি, হয়তো বলতে পারে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, সেখান থেকে বা তার আগে সার্টিফিকেট থাকে তাহলে ইডাব্লিউএস ফেসিলিটি পাবে, এমনটা কিন্তু বলতে পারে। আমি ওটা শিওর নয়, সম্ভাবনা তো আছে। তো পুলিশে এটাই বলা হয়েছে যে লাস্ট ডেট অফ ইন্টারভিউ আগে হলেও হবে। সেক্ষেত্রে হয়তো এই চলতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু এসএসসির ক্ষেত্রে এটাও কিছু অর্ডার সেই মোতাবেক আসতে পারে। ওটা এখনই এই মুহূর্তে শিওরলি বলা যাচ্ছে না, তবে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।